আমরা চেয়েছিলাম এই 100 দিনের বেশি ধরে চলমান যুদ্ধ থেকে শুরুতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে হবে, কিন্তু পরিস্থিতি এখন বলছে বরং ইরানের দেয়া বেশ কিছু দাবি মেনে নিয়েই আমাদেরকে একটি চুক্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। স্টেট অফ হরমুজ তারা কিন্তু অনেক আগেই বন্ধ করতে পারতো, কিন্তু তারা কিন্তু ইতিপূর্বে যে যুদ্ধগুলো হলো তাতে কিন্তু তারা বন্ধ করেনি। কারণ আলী খামেনি কিন্তু স্টেট অফ হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়নি। শুধু পাওয়ার মধ্যে কি পেয়েছে? আমি তো দেখি যে কিছুই পাইনি। পাওয়ার মধ্যে পেয়েছে স্টেট অফ হরমুজটা খুলে দেওয়া হয়েছে মাত্র, মানে ফ্রি অফ চার্জ, মাত্র 60 দিনের জন্য। যেটা হয়েছে সেটা হলো ইরান আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে, ইউএস অনেক উইকার হয়েছে। ইরান কি আসলেই শক্তিশালী হলো এই যুদ্ধ শেষে? ইরান এই যুদ্ধের মধ্যে ক্লিয়ার উইনার এই সেন্সে যে ইরান টিকে আছে। যে কথাগুলো মুনির ভাই বলেছেন, কোনো অবজেক্টিভ আমেরিকার ওরা অ্যাচিভ করতে পারেনি, ওরা রেজিম চেঞ্জ করতে পারেনি, ওদের নিউক্লিয়ার বিষয়গুলোকে স্টপ করতে পারেনি। স্ট্রেট অফ হরমুজে কিন্তু ট্রাম্পকে বাধ্য করেছে এই নেগোশিয়েটিং টেবিলে আসার জন্য। আমরা চেয়েছিলাম এই 100 দিনের বেশি ধরে চলমান যুদ্ধ থেকে শুরুতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে হবে, কিন্তু পরিস্থিতি এখন বলছে বরং ইরানের দেয়া বেশ কিছু দাবি মেনে নিয়েই আমাদেরকে একটি চুক্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা চেয়েছিলাম ইরানের রেজিম চেঞ্জ, অর্থাৎ যারা এখন দায়িত্বে আছেন সেই শাসন ব্যবস্থার পরিবর্তন। সেটি তো হয়নি, বরং তার চেয়ে কঠোর একটি শাসন ব্যবস্থার মুখোমুখি আগামী দিনে হয়তো বিশ্ব হতে যাচ্ছে। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি এখন অনেকটা আপনার কাছে তাই মনে হচ্ছে? ঠিক এখনই যে মনে হচ্ছে তা না। যখন আপনার 2018-এ জেসিপিওকে করা হলো, তখন কিন্তু আমি মানে প্রেডিকশন করতে পেরেছি যে এটা একটা ডিজাস্টার হলো, এবং মানে ইরানের সাথে যে নিউক্লিয়ার ডিলটা সেটা স্ক্রাপ করাতে মানে ইউএস যে অনেক পিছনে সরে গেল, মানে স্ট্র্যাটেজিক্যালি তারা যে একটা ব্যাড ডিসিশন নিল, এটা কিন্তু তখনই বোঝা গেছে। আর তারপরে যেটা হয়েছে যে গত বছর এবং এবার যেটা হলো আর কি, এই যে নেতানিয়াহু, আমরা জানতাম যে নেতানিয়াহু গত অনেক বছর যাবত, এবং তার নিজের কথায় 40 বছর যাবৎ চেষ্টা করেছে যে ইউএস প্রেসিডেন্ট, মানে প্রিভিয়াস প্রেসিডেন্ট যারা আর কি, তাদেরকে তার মানে তার হয়ে একটা যুদ্ধে যাওয়ার চেষ্টা তারা করেছে। সেটা শেষ পর্যন্ত এই ট্রাম্পকে দিয়ে তারা পেরেছে। এখন কি তারা চেয়েছিল, কি পেয়েছে? আমরা একেবারে শেষ যুদ্ধটাতেই যাই। এই যে মানে যার নামটা ছিল কি এপিক ফিউরি, না, অপারেশন এপিক ফিউরি, নামটা কিন্তু খুব চমৎকার নাম। মানে এমন এপিক ফিউরি যে একেবারে শেষ করে দেবে ইরানকে, সেটা তো হলো না। আমরা তখন দেখেছিলাম যে মানে ইরানের রেজিম তারা চেঞ্জ করবে, আর তাদের যে মিসাইল প্রোগ্রাম, নিউক্লিয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং মিসাইল প্রোগ্রামকে তারা ধ্বংস করে দেবে, যেটা আপনি বললেন আর কি। তা সেটা কি কি মানে তারা কি পেল? তারা সেই রেজিমকেও চেঞ্জ করতে পারেনি। রেজিম এখন বরং আগের চেয়ে বেশি স্ট্রঙ্গার। আপনি দেখেন আলী খামেনিকে মেরে ফেলা হলো। আলী খামেনি কিন্তু আমার মতে অতটা কি বলবো, মানে রিক্রিয়েটিভ, আই এম সরি, মানে আপনার চরমপন্থী আমি বলবো না। দেখুন, স্টেট অফ হরমুজ তারা কিন্তু অনেক আগেই বন্ধ করতে পারতো, কিন্তু তারা কিন্তু ইতিপূর্বে যে যুদ্ধগুলো হলো তাতে কিন্তু তারা বন্ধ করেনি। কারণ আলী খামেনি কিন্তু স্টেট অফ হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়নি। কিন্তু এবার কি দেখা গেল, যখন রেজিম চেঞ্জের প্রশ্নটা উঠল, তখন ইরানিয়ান রেজিম তাদের আর মানে কিছু লুজ করার কিছু ছিল না। তারা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেটের ভিতরে পড়ে গেল, যার ফলে তারা সেই মানে ইউএসের যে অ্যালাই মিডল ইস্টে, তাদেরকে আক্রমণ করলো এবং স্টেট অফ হরমুজ আপনার বন্ধ করে দিল। এখন
এই যুদ্ধ থেকে কি পাওয়া, কিছুই পাওয়া যায়নি। যে আপনি যেমন উল্লেখ করেছেন যে এই যে ইমিডিয়েটলি আপনার স্টেট অফ হরমুজ ওপেন হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি স্যাংশনটা তুলে নেওয়া হচ্ছে, ইরান কিন্তু অবাধে এখন তেল বিক্রি করতে পারছে। তারপর তাদের যে অ্যাসেট ছিল সেগুলোও আনফ্রিজ হচ্ছে। তারপরে যে আপনি যেমন বললেন যে 300 বিলিয়ন যে রিবিল্ডিং ফান্ড, এবং এই ফান্ডটা শেষ পর্যন্ত হয়তো ইউএস ট্যাক্সপেয়ারদেরই পে করতে হবে। তো এই যে শুধু পাওয়ার মধ্যে কি পেয়েছে, আমি তো দেখি যে কিছুই পাইনি। পাওয়ার মধ্যে পেয়েছে স্টেট অফ হরমুজটা খুলে দেওয়া হয়েছে মাত্র, মানে ফ্রি অফ চার্জ মাত্র 60 দিনের জন্য। আপনারা এই 60 দিন তারা কোনো কিছু চার্জ করবে না, ফ্রিলি করতে পারে। কিন্তু 60 দিন পরে তারা কিন্তু আবার সেই ম্যানেজমেন্টের কথা বলছে, মানে আপনার ওমানকে নিয়ে ইরান একে ম্যানেজ করবে, এই ম্যানেজমেন্ট একটা ফি তারা চার্জ করবে। এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল, আপনি মানে লিখে রাখতে পারেন। তো যেটা হয়েছে সেটা হলো ইরান আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে, ইউএস অনেক উইকার হয়েছে। ইরান কি আসলেই শক্তিশালী হলো এই যুদ্ধ শেষে? আমি বলবো যে ইরান এই যুদ্ধের মধ্যে ক্লিয়ার উইনার এই সেন্সে যে ইরান টিকে আছে। যে কথাগুলো মুনির ভাই বলেছেন, কোনো অবজেক্টিভে আমেরিকার ওরা অ্যাচিভ করতে পারেনি, ওরা রেজিম চেঞ্জ করতে পারেনি, ওদের নিউক্লিয়ার বিষয়গুলোকে স্টপ করতে পারেনি, তারপর রিজনাল প্রক্সি বিষয়গুলো আছে এগুলো ওরা বন্ধ করতে পারেনি। যে 14 দফা ইন্টারিম বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই ব্যাপারগুলো নাই। তো এখন যেটা হয়েছে, যেটা আমি বলবো যে আপনি যে গান দিয়ে শুরু করলেন, ট্রাম্প কি চেয়েছিলেন আর কি পেলেন। অফকোর্স ট্রাম্পের ভাষা যদি আপনি শুরু করেন, প্রথম থেকে মুনির ভাই বলেছেন খুব মানে কড়া ভাষা, মানে নিঃস্বার্থভাবে সারেন্ডার করতে হবে, এটা সর্ট অফ ম্যাক্সিমালিস্ট পজিশন প্রেশার। সেখান থেকে একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দূরে সরে এসেছে। এবং এই স্ট্রেট অফ হরমুজ তো সবসময় ফ্রি ছিল, যুদ্ধের আগেও ফ্রি ছিল, হঠাৎ করে এটা বন্ধ হলো কেন? কারণ এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো সম্ভবত যারা ওয়ার প্ল্যানিং করেছেন পেন্টাগনে, তারা হয়তো ট্রাম্পকে কথাগুলো বলেছে, কিন্তু ট্রাম্প মনে করেছিলেন যে 7 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে স্ট্রেট অফ হরমুজকে ইরান কি করতে পারে। কিন্তু আলটিমেটলি স্ট্রেট অফ হরমুজে কিন্তু ট্রাম্পকে বাধ্য করেছে এই নেগোশিয়েটিং টেবিলে আসার জন্য। তো অনেকে যারা বলছেন, আপনি জানেন যে আপনি যে ক্লিপগুলো পাঠিয়েছেন, রিপাবলিকান পার্টির মধ্যে এখন বিভেদ দেখা দিয়েছে, বলে যে যদি নেগোসিয়েশনের মাধ্যমে এটা করা যেত তাহলে আমাদের যুদ্ধ করে এত $60 বিলিয়ন খরচ হয়েছে এর তরফ থেকে, ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলোর কি দরকার ছিল? তো এই যুদ্ধে প্রথম থেকে আপনার অনুষ্ঠানে আমি এসেছিলাম যে ইরানের স্ট্র্যাটেজি ছিল টিকে থাকে, ওরা টিকে আছে এবং টিকে থাকার ফলে ওরা সম্ভবত আমি বলি যে ক্লিয়ার উইনার। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন, নাটক করতে চাচ্ছেন যে আমি যুদ্ধ থামিয়েছি, আমি তেলের দাম কমিয়েছি, এই সমস্ত মেজার গুলো উনি করবেন যাতে ওনার বেস ধরে রাখার জন্য। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েলে কিন্তু অক্টোবর মাসে ইলেকশন এবং আমেরিকাতে নভেম্বর ইলেকশন। যারা মানে নন ইন্টারভেনশনিস্ট, যারা যুদ্ধ চায়নি রিপাবলিকান গ্রুপের মধ্যে, তারা বললো যে তাহলে আমরা এই ধরনের চুক্তিতে কেন গেলাম, এটা তো আমরা যুদ্ধ না করে আলোচনা টেবিলে পারতাম। এবং তারা এটাও বলে যে এটা তো ওবামার চেয়েও খারাপ হলো।